বাংলাদেশের সর্বোত্তরের সর্ববৃহৎ সেই নারগুন আমরা বর্তমানে খেজুর বাগানে অবস্থান করে যাচ্ছি। অবশ্যই আপনারা কে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানিয়ে দেবেন। আর এই শীতের সকালে খেজুরের রস না খেলে কি আর ভালো লাগে? এবছরই কিন্তু আমাদের এই খেজুরের রস খাওয়ার সুযোগ হয়েছে। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা এবারে শীতে নারগুন খেজুর বাগান যাব, খেজুর বাগান গিয়ে নিজের হাতে রস পারবো এমনকি খাবো। এই আনন্দে রাত 2টার দিকে আমরা কিন্তু ঘুমিয়েছি। রাত 3:12 কিন্তু আমাদের ঘুম ভাঙে গেছে। উত্তরবঙ্গের সব থেকে বড় খেজুরের বাগান নারগুন, সেই ঠাকুরগাঁয়ে আমরা রওনা হয়েছি আমাদের সেই স্বপ্ন শহর তেঁতুলিয়া থেকে। ভোর 3টার দিকে আমরা কিন্তু এখান থেকে রওনা হয়েছি স্বপ্ন শহর তেঁতুলিয়া থেকে। আমাদের সাথে থাকার চেষ্টা করুন। সাথে রয়েছেন আমার আনিস ভাই সহ আমরা 2 ভাই মিলে চলে যাব আজকে সেই নারগুন। উত্তরবঙ্গের সব থেকে বড় যে আমাদের একটি খেজুরের বাগান রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। ভোর 3টার দিকে তেঁতুলিয়া থেকে আমরা রওনা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তেঁতুলিয়া বাজারের বিখ্যাত সেই তেঁতুল গাছের নিচ থেকে আমরা কিন্তু রওনা হয়ে নিলাম বাইক যোগে আমাদের সেই গন্তব্যস্থান নারগুন খেজুরের বাগান। আজকে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা একটু কম হলেও হাড় কাঁপানো কিন্তু শীত। আমাদের এই স্বপ্ন শহর তেঁতুলিয়া থেকে আমরা রওনা হয়ে গেছি নারগুন সেই খেজুরের বাগানে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমরা কিভাবে এই নারগুন খেজুরের বাগানে যাচ্ছি। অবশ্যই আমরা কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে থাকবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন। এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘন কুয়াশার মাঝে মাঝেই কিন্তু আমরা পড়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা পঞ্চগড় সদরে পৌঁছে গেলাম। তখন ঘড়িতে সময় বেজে 3:35। 3:35 এর জন্য রাস্তাঘাটে তেমন কোনো লোকজনের সমাগম নেই বলে চলে। শুধু আমি সহ আনিস ভাই সহ বেশ কিছু লোক দেখা যাচ্ছিল। আমাদের হাড় কাঁপানো একটু ঠান্ডা লেগেছিল, এর জন্য পাশেই মৌচাক হোটেল ছিল পঞ্চগড় সদরে। সেই মৌচাক হোটেলে গিয়ে অবশ্যই আমি সহ আনিস ভাই সহ 1 কাপ করে চা খেয়ে নিলাম। আমাদের যে হাড় কাঁপানো ঠান্ডা লেগেছিল সেই ঠান্ডাটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার জন্য। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে আমাকে ওই মুহূর্তটা অনেক ভালো লাগতেছিল। আনিস ভাই সহ আমাকে সহ সেই মুহূর্তটা অনেক ভালো একটা সময় কাটছিল। চা পান করা হয়ে গেলে হোটেল থেকে আমরা বের হই আমাদের সেই গন্তব্য স্থানের দিকে রওনা হতে শুরু করি। সামনে দেখতে পাচ্ছেন করতোয়া সেই পঞ্চগড় সদরের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর দিয়েই আমরা রওনা হতে শুরু করলাম ঠাকুরগাঁর দিকে। তবে রাতে এই ব্রিজের ভিউটা আমাকে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছিল অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমরা সামনে কিন্তু আপনাদের আরো অসাধারণ অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমাদের বাইকে পর্যাপ্ত পরিমাণের অয়েল না থাকার জন্য আমরা সামনে এখন আমাদের বাইকে অয়েল নিয়ে নিব যেন গন্তব্যস্থানে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। আনিস ভাই দেখবেন এখন কিন্তু অয়েল নিয়ে নিবে যেন আমরা গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছাতে পারি। অয়েল নেওয়া হয়ে গেলে আমরা সেই গন্তব্যস্থানের দিকে রওনা হতে শুরু করলাম। তবে এর ফাঁকে আমরা কোনো প্রকার ভিডিও মেক করতে পারিনি। আমাকে প্রচুর ঠান্ডা লেগেছিল। দেখতে দেখতে আমরা সেই ঠাকুরগাঁ সদরে পৌঁছে গেলাম। এই ঠাকুরগাঁ থেকে আর সামনে কয়েক কিলোমিটার গেলে আমাদের সেই গন্তব্যস্থান নারগুন সেই খেজুরের বাগানে আমরা কিন্তু পৌঁছে যাব। ঠাকুরগাঁ শহর থেকে অটো রিক্সা ভ্যান বা যে কোনো ভাবে আপনারা সেই নারগুন খেজুর বাগানের দিকে যাইতে পারবেন। আমরা বাইক যোগে রওনা হয়ে গেছি। দেখতে দেখতে আমরা কিন্তু নারগুন খেজুর বাগানে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু উপচে পড়েছে। আমরা এত সকাল আসার পরেও দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এখানে কিন্তু উপচে ভিড় করতেছে। আমি ইউটিউবে দেখেছি অনেক ভিডিও বা ফেসবুকে অনেক ভিডিও দেখেছি এখানে নাকি অনেক দূর দূর প্রান্ত থেকে এমনকি ঢাকা থেকে আরো অনেক দূর দূর প্রান্ত থেকে নারগুন ঠাকুরগাঁ এই খেজুর বাগানে অনেকেই আসে রাত 2টার দিকে। এখানে না আসলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে মানুষ এত রাতে এখানে উপচে পড়া ভিড় করে যাচ্ছে। তবে এখানে যদি আপনারা আসেন অবশ্যই বাইক যোগে আসার চেষ্টা করবেন। একটু ঠান্ডা লাগবে, এটা সত্য, এটা মানতে হবে আপনাদেরকে। দেখেন এখানে যারা যারা এসেছে সবাই কিন্তু বিশেষ করে বাইক যোগে আসার চেষ্টা করেছে। অবশ্যই এই শীতে আপনারা যদি খেজুরের রস খেতে চান অবশ্যই আপনাদের একটা দিন কষ্ট করতেই হবে। তবে এখানে আমি কিন্তু ভালোভাবে ভিডিওটা মেক করতে পারিনি। সবাই অনেক দূর দূর প্রান্ত থেকে ছুটে এসেছে, সবাইকে অনেক ঠান্ডা লেগেছে, যার যার মতো করে সবাই আগুন তাপাচ্ছে। এজন্য আমি কিন্তু ভিডিওটা ভালোভাবে মেক করিনি। আগুনের বা কোনো রক্তাক্ত বা কোনো সেন্সিটিভ কোনো ভিডিও আপলোড করলে আমাদের পেজের মনিটাইজেশন যে কোনো মুহূর্তে রেস্ট্রিক্টেড হতে পারে। এ বিষয়ে লক্ষ্য করে আমি কিন্তু সেই ভিডিওগুলো মেক করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি এই নারগুন বাগানে আপনারা কিভাবে আসবেন, কিভাবে রস খাবেন। আমাদের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখেন হাজার হাজার মানুষের টোল এত রাতে
এটা সত্য যে রাত 2টার দিকেও এখানে কিন্তু হচ্ছে মানুষজন উপচে পড়া ভিড় করে থাকে। এটা আমরা এখানে আসে অনেকের কাছে কিন্তু শুনতে এমনকি জানতে পেরেছি। আমরা এখন সামনের দিকে খেজুরের বাগানের দিকে যাব। সামনের দিকেই কিন্তু খেজুরের বাগানটি রয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নারগুন ঠাকুরগাঁ সেই খেজুরের বাগানে এসে কিন্তু পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। অল্প কিছুক্ষণ পরে আমরা খেজুরের রস পারবো, এমনকি খেজুরের রস খাবো এই শীতের সকালে। এটি কিন্তু আজকে আমাদের খাওয়ার সুযোগ হবে। এটি হচ্ছে ঠাকুরগাঁ সদরের নারগুন গ্রামের এই বাগানটি অবস্থিত। যারা দূর দূর প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, এমনকি বাগানটি দেখে এই শীতের সকালে আপনাদের আসার ইচ্ছে জাগছে, তাদের জন্য থাকছে আজকে আমাদের এই ভিডিওটি। এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার ঠাকুরগাঁ সদরে যে নারগুন গ্রামের রয়েছে সেই গ্রামেই কিন্তু এটি অবস্থিত। এখানে 800টির উপরে খেজুর গাছ রয়েছে, যা গড়ে প্রতিদিন 1000 লিটার রস দিয়ে থাকে। এই খেজুরের রস অনেকেই এসে এখানে পান করছে, অনেকেই এখান থেকে বাসায় নিয়ে যাচ্ছে। এই রস দিয়ে আবার এখানেই কিন্তু খেজুরের গুড় হচ্ছে, সেই খেজুরের গুড়ও কিন্তু অনেকেই বাসায় নিয়ে যাচ্ছে। খেজুরের গুড় কিভাবে বানাচ্ছে সবই কিন্তু দেখানোর চেষ্টা করব। বাংলাদেশে 6টি ঋতুর মধ্যে অন্যতম একটি ঋতু হচ্ছে শীতকাল, এটা আমরা প্রত্যেকেই জানি। যদি থাকে কিছু বন্ধু এবং খেজুরের রস খাওয়ার জন্য ভ্রমণে যাওয়া যায়, তার মতো আনন্দময় কোটি টাকা দিয়েও কিন্তু আমরা কিনতে পারবো না, এটা কিন্তু প্রত্যেকেই জানি। তবে বন্ধুর মতো বন্ধু থাকতে হবে, তাহলেই কিন্তু হচ্ছে এই আনন্দগুলো কোটি টাকা দিয়েও আপনারা কখনোই কিনতে পারবেন না। যেমনটি আমার কিছু বন্ধু রয়েছে, তাদেরকে নিয়ে আমি কিন্তু মাঝে মাঝে ঘুরতে বের হয়ে থাকি। আর এই খেজুরের রস দিয়ে এখানে কিন্তু হচ্ছে গুড় বানাচ্ছে। এই গুড় অনেকেই কিন্তু নিয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় বেশি একটি নেই, এজন্য আমরা গুড় আজকে নিতে পারবো না, পরবর্তী এক সময় আসে গুড় নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের সকালে সবাই খেজুরের রস খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।